ভাবলাম আজ একটানা অনেকক্ষণ ধরে পড়বো, কিন্তু পড়তে বসে কিছুক্ষণ হতে না হতেই সেই ইচ্ছাটা কোথায় যেন হারিয়ে গেল। ভাবলাম আজ আর বন্ধুদের সাথে আড্ডা না, আজ সময়টা নিজের জন্য রাখবো, কিন্তু আমার মনই সেটা করতেই দিল না। এই জায়গাটাই তুমি একা না, এই লড়াইটা প্রতিটা ছাত্রছাত্রীর ভেতরেই চলছে। একদিকে তুমি জানো তোমার পড়া উচিত, অন্যদিকে তোমার মন তোমাকে টানছে অন্যদিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানো, তুমি জানো তুমি ভুল করছো, তবুও তুমি সেই ভুলটাই বারবার রিপিট করছো। অনেক সময় তুমি নিজেকেই জিজ্ঞেস করেছো, আমি এমন কেন, আমি জানি তবুও এমন করি কেন? উত্তরটা সিম্পল, তুমি নিজের মাইন্ডকে ট্রেন করনি। তুমি তাকে সবসময় এমনভাবে খুশি করতে শিখিয়েছো, আজ একটু স্ক্রোল, কাল একটু স্কিপ, পরশু একটু ডিলে। এই একটু একটু তোমার লাইফের ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে। তুমি বুঝতেই পারোনি কখন তুমি কন্ট্রোল হারিয়ে ফেলেছো। তুমি ভাবো আমি চাইলে চেঞ্জ করতে পারবো, না, তুমি পারবে না যদি তুমি আজ নিজেকে ফোর্স না করো। কারণ পরিবর্তন ইচ্ছা দিয়ে হয় না, পরিবর্তন ডিসিপ্লিন দিয়ে হয়। দেখো, তোমার মাইন্ড তোমার ফ্রেন্ড না, সে সবসময় সহজ রাস্তা খোঁজে, সে চায় তুমি আরামে থাকো। কিন্তু প্রবলেম হলো, ইজি রাস্তা কখনো লাইফকে ইজি বানায় না, ইজি রাস্তা লাইফকে কঠিন বানায়। তুমি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, যেদিন 2 টাকার জন্য তোমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, যেদিন টানা রোদে দাঁড়িয়ে কাজ করতে হবে, যেদিন তোমার সামনে কোনো অপশন থাকবে না, সেদিন তুমি বুঝবে আজকের এই সময়টা কত দামি ছিল। কিন্তু তখন লেট হয়ে যাবে, কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না। তুমি আজ যেটা ইগনোর করছো, কাল সেটা তোমাকে ইগনোর করবে। তুমি আজ পড়া স্কিপ করছো, কাল অপরচুনিটি তোমাকে স্কিপ করবে। তুমি আজ এফোর্ট দিচ্ছ না, কাল রেজাল্ট তোমাকে দেবে না। এটাই সিম্পল। সেদিন কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুই কেন পড়িসনি, কেউ কেয়ার করবে না। জীবন শুধু একটা জিনিস দেখে, তুমি কি ডিজার্ভ করো। আর ডিজার্ভ করতে হলে এফোর্ট লাগবে। তোমার মাইন্ড তোমাকে থামাবে, সে বলবে আজ না, কাল থেকে। সে বলবে এটা অনেক কঠিন, সে বলবে তুই পারবি না। আর তুমি যদি তার কথা শোনো, তাহলে তুমি শেষ। কারণ তুমি মাইন্ডকে কন্ট্রোল না করলে মাইন্ড তোমাকে কন্ট্রোল করবে। তুমি নিজেকে বলো আমি পড়তে পারি না, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি পারো না নয়, তুমি ট্রাই করো না, তুমি শুরু করো না, তুমি ফিনিশ করো না। তুমি মাঝপথে থেমে যাও, তাই রেজাল্ট আসে না। তুমি ফেলিওর না, তুমি ইনকমপ্লিট। আজ তুমি যদি একটা কাজ শেষ করতে শিখে যাও, তাহলে তুমি আনস্টপেবল। কিন্তু তুমি কি করো, শুরু করো, তারপর ডিস্ট্র্যাক্ট হও, তারপর ড্রপ করে দাও। এটা কোনো সিস্টেম না, এটা সেলফ ডিস্ট্রাকশন। একবার ইমাজিন করো, তুমি একটা সুযোগ পেয়েছো, কিন্তু তখন তুমি রেডি না। তুমি জানো তুমি পারতে, কিন্তু তুমি প্রিপেয়ার করোনি। এই রিগ্রেটটা না খুব সাইলেন্ট হয়, কিন্তু ভিতর থেকে পুরো শেষ করে দেয়। তুমি আজ যা করছো ওটাই তোমার ফিউচার লিখছে। কোনো ম্যাজিক হবে না, কোনো শর্টকাট নেই। তুমি যা করবে তুমি সেটাই পাবে। তাই আজ থেকে একটা রুল, তুমি উঠবে না যতক্ষণ না কাজ শেষ হচ্ছে। মন বসুক বা না বসুক, তুমি বসে যাবে। কারণ ডিসিপ্লিন ফিলিং দেখে না, ডিসিশন ফলো করে। আজ তুমি যদি নিজেকে ফোর্স করো, তাহলে কাল তোমার মাইন্ড নিজে থেকেই ফলো করবে। আজ তুমি ফাইট করলে কাল তুমি ফ্লোতে চলে যাবে। আজ তুমি যদি কমফোর্টেবল থাকতে চাও, তাহলে ফিউচার আনকমফোর্টেবল হয়ে যাবে। আজ তুমি যদি আনকমফোর্টেবল হও, তাহলে ফিউচার কমফোর্টেবল হবে। চুজ ইউর পেন। এই ভিডিওটা শেষ হওয়ার পর কিচ্ছু চেঞ্জ হবে না যতক্ষণ না তুমি ডিসিশন নিচ্ছ। তুমি আজ নিজেকে জিতবে, না হলে কাল দুনিয়ার কাছে হারবে।